বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি, বাসা থেকে যেন বেরই হওয়া যাচ্ছে না। কিন্তু কি করব, বাচ্চার স্কুল, তারপর অন্যান্য জরুরি কাজ তো থাকেই, বেরোতেই হয়। তো আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আসলে ভিডিওটা কিন্তু 2-3 দিন আগেরই করা। আমি 2-3 দিন আগে স্কুলে গিয়েছিলাম, তো প্রচুর বৃষ্টি ছিল। এসেই ভাবলাম একটু খিচুড়ি খাবো। তো আজকে সারাদিন খিচুড়ি খাওয়া হয়েছে। আজকে সারাদিন 2 পদের মানে 2 রকমের খিচুড়ি আমি রান্না করেছিলাম। সকালে রান্না করেছিলাম স্কুল থেকে আসার পরে সুজির খিচুড়ি। আমি শুধু আপনাদের সাথে সুজির খিচুড়িটাই শেয়ার করছি, কারণ আমি অনেকবার নিরামিষ খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিলাম, একটু বেশি পরিমাণ ভেজে নিয়েছি, যেহেতু দুপুরবেলা আমি আবার পোলাও চালের খিচুড়ি রান্না করব তার জন্য। তো তারপর আবার সুজিগুলো আমি ভেজে নিব। এখানে 1 বাটি সুজি আমি নিয়েছিলাম, সুজিটা ভালো করে ভেজে নিলাম। এখানে আমি কড়া করে সুজিটা ভাজবো না, মানে একদম লাল লাল করে ভাজলে দেখা যায় খিচুড়িটা ভালো লাগবে না। তো এখানে আমি অল্প পরিমাণেরই ডাল দিয়ে দিলাম। তো ডালটা ভালো করে ফুটবে, এর জন্য আমি আগে ডালটা বসিয়ে দিলাম। তো সুজির খিচুড়ি যদি রান্না করতে চান তো সবসময় এইভাবে রান্না করবেন, দেখবেন অসম্ভব লেভেলের মজা লাগে। তো ডালটা বসিয়ে দিয়ে তাতে আমি লবণ আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। ডালটা একটু ফুটে গেলে এখানে আমি সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে সবজিটা ব্যবহার নাও করতে পারেন। এখানে আমি পুঁই শাক দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম আলু ডাঁটা, আর দিয়েছিলাম এখানে চিচিঙ্গা। তো তারপর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিছুক্ষণ আমি এটা ভালো করে সিদ্ধ করে নিব। এখানে ডাল এবং সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, তারপর দিলাম আদা, এরপরও দিয়ে দিব এখানে 5 ফোড়ন। আসলে আমরা নিরামিষ খিচুড়িটা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা এবং জিরা বাটা। আদা বাটা এবং জিরা বাটাটা আমি একদমই অল্প আছে তারপর ভেজে নিয়েছি। যদি বেশি আছে আমি যদি এইটা ভাজি তো দেখা যায় পুড়ে যাবে, এর জন্য খুব কম আছে আমি রান্না। এখানে ডাল এবং সবজিটা আমি ফোড়ন দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব সুজি। সুজিটা দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যেন জলের পরিমাণটা একটু বেশি থাকে, তা না হলে সুজিটা দেওয়ার সাথে সাথে দেখা যায় ঘন হয়ে যাবে। তো তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এইখানে দিয়েছিলাম গরম মশলা, মানে বাটাটা। এই তো ছিল আজকের আমার খিচুড়ি রান্না। তো কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছিলাম। তো এইভাবে যদি আপনারা সুজির খিচুড়িটা রান্না করেন দেখবেন অসম্ভব লেভেলের মজা লাগবে। আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ আমরা সুজির হালুয়া খাই, সুজি দিয়ে অনেক মিষ্টি, তারপর অনেক কিছুই বানিয়ে খাই, কিন্তু খিচুড়িটা কিন্তু খুব কম খাওয়া হয়। তবে অবশ্যই খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন, অনেক 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 মজা লাগবে। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।